ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে, যদিও আজকে বৈঠক শেষ হওয়ার কথা ছিল এবং অনেক দল বলেছে যে প্রয়োজনীয় সময় লাগলে আরও ঐক্যমত্য কমিশন নিতে পারে। এই বৈঠকে আজকে পিআর পদ্ধতির সিদ্ধান্ত হয়েছে, উচ্চকক্ষে 100টি আসন থাকবে এবং সেটি কিভাবে নির্বাচিত হবে এই প্রতিনিধিরা সেটি বলা হয়েছে যে ভোটের আনুপাতিক হারে। এছাড়া জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিয়েও আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাহিদ ইসলামের পোস্ট, পাল্টাপাল্টি পোস্ট, বিবৃতি এগুলো আসছে এবং সেনা সদরে একটি ব্রিফিং হয়েছে। সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন যে খুব সতর্ক থাকতে হবে, কিছু ঘটনা ঘটছে যার আলামত ভালো না। আমরা ঐক্যবদ্ধ না থাকলে, সতর্ক না থাকলে 1-11 ঘটা অসম্ভব কিছু না। আমার প্রশ্নটা হচ্ছে যে কি ঘটছে, ভয়ঙ্কর কিছু কি আসলে হতে যাচ্ছে, কিছুর আলামত কি কিছু দেখতে পাচ্ছেন নাকি? আমাকে জিজ্ঞেস করছেন? জি, আমি তো আপনাকে জিজ্ঞেস করব, আপনি সাংবাদিক, আপনি জানবেন, ভেতরে খবর জানবেন। আমি রাজনীতি করি, আমি কি জানি? মির্জা ফখরুল বলেছেন রাজনীতিবিদরা যে কত বক্তৃতা এদিক ওদিক করে, আমি ওনার কথা বলছি না, যখন উনি এরকম একটা ফালতু কথা বলেছেন বা বানিয়ে বলেছেন সেটা, কিন্তু ভেতরে ভেতরে অনেক ঘটনা ঘটছে। আমি দেখছি, আপনি দেখছেন না তো, আশরাফ দেখছে না, অনেকেই হয়তো দেখছে না, বা কেউ কেউ দেখছে, সবাই যে দেখবে এরকম তো না। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি একেবারে 1-11 হওয়ার মতো একটা আলামত দেখছি না এখনো, অনেস্টলি বলি। আমি জানি যে মানে রাজনীতি যিনি করেন তিনি এত ব্রান্টলি বলা উচিত না, কিন্তু আমি ফিল করি কোনো কোনো সময় ব্রান্ট মানে স্ট্রেট ফরওয়ার্ড বলা ভালো। যেমন ধরেন বক্তৃতা হতো, সতর্ক থাকবেন, চোখ রাখবেন, এই সরকার এই করতে পারে, প্রফেসর ইউনূস খুবই সম্মানীয় লোক, কিন্তু তারপরেও ভেতরে কত রকম চক্রান্ত হতে পারে, ভোট বাঞ্চালের ষড়যন্ত্র হচ্ছে। আমি তখন ওপেন বক্তৃতায় বলেছি, ডক্টর ইউনূস যতদিন আছেন উনি ভোট দেবেন না, এটা আমাকে বিশ্বাস করানো যাবে না। কোনো একটা মানুষের উপরে আস্থা থাকার কি কোনো কারণ আছে? কিন্তু আমার মনে হয়েছে এইটা তার কাপ অফ টি নয়। যেমন ধরেন সেনাবাহিনীর প্রধান সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, আমি বলছি তার ক্ষমতা সবচেয়ে ভালো সময় ছিল 5 আগস্ট, তখন নেয় পরে গুটুগুটি করবে, এটা কিন্তু হয় না, তো এরকম হতে পারে না। ঠিক এরকম আমি বলছি, ফখরুল ভাইয়ের প্রতি মানে সম্পূর্ণ রেসপেক্ট রেখেই বলছি যে উনি হয়তো কিছু দেখছেন বা ওনারা কিছু দেখছেন, হয়তো মনে করছেন না যে এখন সেটা বলা দরকার। তো যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি জানতে পারছি না। আমি গিয়ে তাকে জিজ্ঞেস করবো, ভাই কী দেখেছেন বলেন তো, আমি একটু বুঝি কি ঘটনা, জিজ্ঞেস করবো, তাকে এম্বারেস করার আমার দরকার কি? সেই অর্থে আমি আমার মতো করে যা দেখি, এরকম নয় যেমন অনেকগুলো গোপন সূত্র আছে খবর পাওয়ার জন্যে, এরকম নয়। কিছু আছে, পরিচিতি একটা আছে, তো লোকজন চেনে আমাকে, আমিও লোকজন চিনি, কোনো কথাবার্তা হলে সেটা শুনি। আর আরেকটা হচ্ছে রাজনীতিকে তার ভেতর থেকে দেখার একটা দৃষ্টি আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। যেরকম কুলদীপ রান লেখেন না, বিটুইন দ্য লাইন্স, আমি বিটুইন দ্য লাইন্স পড়বার চেষ্টা করি, বিটুইন দ্য ইভেন্টস পড়বার চেষ্টা করি। তাতে আমি জানি এই নির্বাচন নিয়ে সন্তুষ্ট খুশি মানুষ আছে, আবার অসন্তুষ্ট অখুশি মানুষও আছে, আরও কিছু চাইবার আছে, সেগুলো চাইছে না, সেগুলো একটা লড়াই হবে, সেগুলো একটা ধাক্কাধাক্কি হতে পারে। কিন্তু এইটা করতে গিয়ে একটা 1-11 ঘটে যাবে, মানে 1-11 মিনস একটা আর্মি ব্যাকড গভর্নমেন্ট আসবার ব্যাপার। তো তাহলে প্রথম কথা হচ্ছে এই গভর্নমেন্ট পারছে না, স্বীকার করতে হবে এই গভর্নমেন্ট কিন্তু অনেক কিছু পারছে না, তা আমি মানি, অনেক কিছু, ইট ইজ নট এ সাকসেসফুল গভর্নমেন্ট সো ফার যাই করেছে। কিন্তু তারপরেও এই সরকারকে বাদ দিয়ে আরও একটা ভালো এরকম সরকার আনা যাবে, এরকম স্পেকুলেশন দেখছি আমি, কিন্তু মানুষের মধ্যে এটার কোনো বাতাস দেখছি না, এবং মানুষের মধ্যে এটার আকাঙ্ক্ষাও দেখছি না। এবং এখন আমি আগে বলেছি একবার, এখন আবার বলছি, নির্বাচনের বলটা গড়িয়ে গেছে। আচ্ছা, তারপরে কোথাও কি বলটা থেমে যেতে পারে? হঠাৎ করে যেতে পারে। রাজনীতিতে প্রেডিকশন বলে কিছু জিনিস হয় না আসলে, মানে বেশি জিনিসই আপনার কাছে আনসিন থাকে, তো সব ফ্যাক্টর আপনি দেখতে পারেন না। যেটুকু দেখেছেন তার ভিত্তিতে কথাটা বলছেন, এবং যতখানি আপনার দেখবার যোগ্যতা আছে তার ভিত্তিতে নিশ্চয়ই আপনি ফিউচারও একটা ভিউ করতে পারেন। অন্তত সার্টেন পিরিয়ড অফ টাইম যদি দেখতে না পারেন, তাহলে আপনি পার্টির পলিটিক্সের রণকৌশল রাজনীতি ঠিক করবেন কীরকম করে, সেটুকু তো লাগেই। কিন্তু সেইটুকুর মধ্যে একটা জিনিস আমি মনে করি, নির্বাচনের কোনো বিকল্পই নেই। নির্বাচন না হলে কি হবে? ফোর্সেস অফ ডার্কনেস, মানে ধরেন মার্শাল ল। আচ্ছা, মার্শাল ল যিনি এখন নির্বাচন সম্পর্কে গাইগুই করছেন, এখন নয় পরে, এভাবে নয় ওভাবে বলছেন, তিনিও কি চান যে নির্বাচনটা না হোক?
আমি বক্তৃতার সময় তো বলতে পারি এইভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা করে পারবেন না, কিন্তু উনি যদি নির্বাচন না চান তার বাদে ওনাকেও কিন্তু 5 বছর আর 7 বছর যতদিন হোক ততদিন গণতন্ত্রহীন একটা অবস্থায় বাস করতে হবে। এটা প্রত্যেকেই বোঝে আমি মনে করি। ঠিক একইভাবে ধরেন একটা লাইনে আমি কথাটা শেষ করে দিই, এই যে এই আলোচনা হচ্ছে এটা কি কোনো রেজাল্ট হবে? আমি কিন্তু প্রথম থেকে বলছি হবে। কেন? খেয়াল করবেন, বিএনপি এখন ড্রাইভিং সিটে আছে এবং বিএনপি দেখছে তার হিসাবে যে ভোট যদি হয় তারা জিতবে, ক্ষমতায় যাবে, তাহলে তারা অনেক কনসেশন দিয়েও ভোটটা করাতে চাইবে। এই জিনিস মানবার কথা নয় তার, তবু পারবে, তবু ভোটটা হোক। এই জন্যে ঐক্যমত্য, ইভেন উইথ নোট অফ ডিসেন্ট ঐক্যমত্য হচ্ছে। অনেকে এইটা ভাবে নাই যে এরকম হবে, কিন্তু ওই জায়গাতে বিএনপি প্লেড ব্রিলিয়েন্ট আমি মনে করি যে তারা এটা বাঁধছে। মানে একদম মেইন জিনিসটা ধরেন যে আপার হাউস এটা কি শেষ পর্যন্ত হবে, পিয়ার হবে, তারা ডিসেন্ট করে তারপরে বাঁধছে। তার মানে যে তারপরে তারা বলতেও পারে আমি তো আগেই ডিসাইড করেছিলাম এটা করতে চাই না, জায়গাটা রাখলো। কি করবে তা আমি এখন জানি না। এই জন্য আমি মনে করি যে